জানিয়ে দেব এখনকার বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজায় স্বপ্নভঙ্গের আর্তনাদ, বোমান ও বিমানের ছিন্ন ভিন্ন ফটো সাংবাদিক ফাতেমা। গাজার তরুণ ফটোসাংবাদিক ফাতেমা হানছুনা জানতেন মৃত্যু সবসময় তার দরজায় ওত পেতে থাকে। গত 18 মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুল সংখ্যক মানুষের ব্যস্তচ্যুতি এবং পরিবারের 11 জন সদস্যের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন তিনি। এসব ঘটনা ক্যামেরাবন্দি করতে গিয়ে তার এটাই চাওয়া ছিল, যেন নীরবে চলে যেতে না হয়। যদি আমি মারা যাই, আমি একটি সরব মৃত্যু চাই, সামাজিক মাধ্যমে লিখেছিলেন ফাতেমা। তিনি লেখেন, আমি শুধু ব্রেকিং নিউজ বা একটি দলের সংখ্যা হতে চাই না। আমি এমন মৃত্যু চাই যা বিশ্ব শুনবে, এমন প্রভাব রাখবে যা সময়ের সঙ্গে হারিয়ে যাবে না, এমন একটি কালজয়ী ছবি হবে যা কখনো কেউ বিকৃত হবে না। গত বুধবার বিয়ের কয়েকদিন আগে 25 বছর বয়সী ফাতেমা হানছুনা উত্তর গাজায় নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। তার অন্তঃসত্ত্বা বোন সহ পরিবারের আরও 10 জন সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে এটি হামাসের এক সদস্যকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা ছিল। মৃত্যুর 24 ঘন্টা আগে ঘোষণা এসেছিল ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় ফাতেমার জীবন নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র কান চলচ্চিত্র উৎসবের সময় একটি ফরাসি স্বাধীন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। ইরানি পরিচালক সেফিদেহ ফার্সি নির্মাণ করেছেন এই চলচ্চিত্র। পুটো উত্তর 16 অন ইউর হ্যান্ড ওয়াও নামের এই চলচ্চিত্র নির্মিত হয়েছে ফাতেমা ও ফাঁসির মধ্যে ভিডিও কথোপকথনের মাধ্যমে। গাজার দুর্দশা এবং ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনের গল্প বলার উপর ভিত্তি করে ফার্সি বর্ণনা করেছেন ফাতেমা। হয়ে উঠেছিল গাজার আমার চোখ তেজি এবং প্রাণবন্ত। আমি তার হাসি, তার কান্না, তার আশা এবং তার বিশ্লেষণতা ধারণ করছি। নির্মাতা ফার্সি সংবাদ মাধ্যম ডেডলাইনকে বলেন, সে ছিল এক উজ্জ্বল জ্যোতি, এত প্রতিভাবান। যখন আপনি ছবিটি দেখবেন তখন বুঝতে পারবেন। আমি কয়েক ঘন্টা আগে তার সঙ্গে কথা বলেছিলাম, তাকে জানিয়েছিলাম যে ছবিটি কানে যাচ্ছে, তাতে আমন্ত্রণ জানিয়েছিলাম। যুদ্ধ শুরুর পর থেকেই ফাতেমার জীবন নিয়ে ভয়ে ছিলেন ফার্সি। তিনি বলেন, আমি নিজেকে বলেছিলাম আমার তো তার জন্য ভয় পাওয়ার অধিকার নেই যদি তিনি নিজেই ভীত না হন। আমি তার শক্তি, তার অটল বিশ্বাসের উপর ভরসা রেখেছিলাম। ফ্রান্সে নির্বাসিত ইরানি নির্মাতা ফার্সি আশঙ্কা প্রকাশ করেছেন ফাতেমাকে সম্ভবত তার বহুল প্রচালিত ফটোসাংবাদিকতার কাজ এবং সম্প্রতি পরিচালিত প্রামাণ্য চিত্রে অংশগ্রহণের জন্য লক্ষ্যবস্তু করা হয়েছিল। সাম্প্রতিক ইতিহাস সাংবাদিকের জন্য গাজা সবচেয়ে মারাত্মক সংঘাতের ক্ষেত্র। 2023 সাল থেকে 170 জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। অনেকে বলছেন এই সংখ্যা 206 জন। 2023 সালে 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় বোমাবর্ষণ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি হামলা এ পর্যন্ত 51,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অর্ধেকের বেশি নারী ও শিশু। গত মার্চে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আবারও জোরে সোরে বিমান হামলা শুরু করেছে। গতকাল শুক্রবারের হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন।